যত খুশি তত ফলোয়ার্স বাড়াতে পারবেন। কি ভাই, বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস হবে কেমনে মিয়া? প্রথমে তো আমার নিজেরই বিশ্বাস হয় নাই। এটা কি আদৌ সম্ভব? যত খুশি তত ফলোয়ার্স? এটা অবশ্যই সম্ভব যদি আপনি এই কাজগুলো করতে পারেন। আর দেরি কিসের, চলুন সবাই মিলে ইন্টারেস্টিং কাজটি শিখে আসি। আপনারা বর্তমানে অধিকাংশ মানুষ ফেসবুক পেজ বাদ দিয়ে সহজ পন্থায় ফেসবুক আইডিতে কাজ করেন, কিন্তু ফেসবুক আইডিতে আপনাদের ফলোয়ার্স বাড়ে না। এখন আমার এই ফেসবুক আইডিতে 46 ফ্রেন্ডস বা 46 ফলোয়ার্স যাই বলেন। এখন আপনারা বলতে পারেন, আপনি যে বললেন যত খুশি তত ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন, তাহলে আপনার ফেসবুক আইডিতে 46 ফলোয়ার্স কেন? দেখেন ভাই, আমি কিন্তু আমার এই ফেসবুক আইডিটা ভিডিও আপলোডের জন্য ব্যবহার করি না, জাস্ট শুধু নর্মালি আমি ইউজ করি। আপনারা অনেকেই কিন্তু ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করেন। যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার মন মতো ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। আপনার ফেসবুক আইডিটাকে কিন্তু অবশ্যই প্রফেশনাল করতে হবে। প্রফেশনাল বলতে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে হচ্ছে আপনাকে প্রফেশনাল মুডটা অন করে নিতে হবে। যদি এখান থেকে টর্ন অফ প্রফেশনাল মুড এই সেটিংসটা দেখতে পান, যদি এখানে অফ লেখাটা থেকে থাকে তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড অন রয়েছে। যদি এখান থেকে অন করার কথা বলে তাহলে বুঝে নেবেন আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মুডটা অফ রয়েছে, দেন আপনাকে অন করে নিতে হবে। তাছাড়া এখান থেকে যদি আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অপশন পান তাহলে কিন্তু বুঝে নেবেন আপনার ফেসবুক আইডিটা একটা প্রফেশনাল ফেসবুক আইডি হয়ে গেছে প্রফেশনাল মুড অন করার পর। এখন আপনার এই ফেসবুক আইডিতে কিছু সেটিংস অন করতে হবে, যে সেটিংসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফেসবুক আইডির জন্য, ফলোয়ার্স বাড়ানোর জন্য বিশেষ করে। তার জন্য আপনার ফেসবুক আইডি থেকে উপরে 3 লাইন পাবেন, এই 3 লাইনে ক্লিক করবেন, এখান থেকে সেটিংস বারে ক্লিক করবেন, দেন এইখান থেকে হালকা নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে পাবেন আপনি হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের একটা সেটিংস ঠিক করে নিতে হবে। এখান থেকে যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, জাস্ট এটাতে ক্লিক করতে হবে। এবার এখান থেকে যদি আপনাদের এভরিওয়ান দেওয়া থাকে তাহলে আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে নিতে হবে। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস কেন করে নিতে হবে? যদি আপনি প্রফেশনাল মুড অন করে ফেলেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে থাকা সমস্ত ফ্রেন্ড আপনার ফলোয়ার্সে পরিণত হয়ে যাবে। আর ফেসবুক আইডিতে কিন্তু 5000-এর উপরে আপনি চাইলেও ফ্রেন্ড বাড়াতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এই সেটিংসটার মাধ্যমে আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার্স বাড়াতে হবে। এখান থেকে যদি আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডিতে যারা ভিজিট করবে তারা কেউ আর আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। সেক্ষেত্রে 5000-এর উপরে ফলোয়ার বা ফ্রেন্ড হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার্স বাড়াতে পারবেন, আপনাকে সবাই ফলো করবে। যার কাছে আইডিটা শু করবে পেজের মতো কিন্তু শু করবে, আপনাকে ফলো করার কথা বলবে, সরাসরি আপনাকে ফলো দিতে হবে। এই সেটিংসটা অবশ্যই করে নেবেন, দেন এখান থেকে সেভে ক্লিক করবেন। এখান থেকে আরও একটা সেটিংস আপনাকে কাস্টমাইজ করতে হবে। এখান থেকে আপনি দেখতে পারবেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন পাবলিক ফ্রেন্ডস, এখান থেকে বিভিন্ন ডিফল্ট অপশন পেয়ে যাবেন। এই সেটিংসগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ফ্রেন্ড লিস্টগুলো লুকিয়ে রাখতে পারবেন, কেউ দেখতে পারবে না। আমারটা আমি পাবলিক করে রেখেছি, আপনি চাইলে কিন্তু অনলি মি করে রাখতে পারেন। এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর এখান থেকে হালকা নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আরও একটি অপশন পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। এবার এই অপশনগুলো আপনাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। আমার এখানে যেরকম রয়েছে সেম আপনাদেরকে করতে হবে। এখান থেকে সবগুলো অপশন আপনাকে পাবলিক করতে হবে। এখান থেকে যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস কোনো অপশন থেকে থাকে তাহলে সেটাকেও পাবলিক করে দিতে হবে। এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা ভিডিওটা আপনি বারবার দেখে কাজটা করতে পারেন। দেখেন এখানে সবগুলো অপশন কিন্তু আপনাকে পাবলিক করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের যে পোস্টগুলা সেই পোস্টগুলো কিন্তু রিচ করবে, সবার সামনে রিকমেন্ড করবে। এই সেটিংসগুলো যদি আপনি ওকে করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে যত খুশি তত ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। এখন এই সেটিংসগুলো অন করলেই কি আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার্স বাড়বে? যদি এটা আপনি ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ রং। আপনার আইডিটাতে এই সেটিংসগুলো করার পর আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলো রিকমেন্ড করবে সবার কাছে, আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন শো করবে, আর সেখান থেকে কিন্তু আপনার ফলোয়ার্স যত খুশি আপনি তত বাড়িয়ে নিতে পারবেন। মূলত আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এখন আমার এই ফেসবুক আইডিতে কিন্তু আমি সেটিংসগুলো করে রেখেছি, বাট আমি ভিডিও আপলোড করি না, সেক্ষেত্রে কিন্তু আমার ফলোয়ার্স বাড়বে না। আপনার ফেসবুক আইডিতে অবশ্যই সেটিংসগুলো করার পাশাপাশি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে যত খুশি তত ফলোয়ার্স বাড়াতে পারবেন। আপনি ভিডিও আপলোড করেন বা না করেন এই সেটিংসগুলো কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি চাইলে এই সেটিংসগুলো করে রাখতে পারেন, ভিডিওটা আপনি সেভ করে রাখতে পারেন, ভিডিওটা দেখে দেখে আপনি সেটিংসগুলো করবেন, তাহলে আপনার সেটিংসগুলো ভুল হবে না। আপনি বারবার দেখে দেখে কিন্তু আপনি সেটিংসগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।